সীমাহীন আবেগ উচ্ছ্বাস দেখাচ্ছেন এবং অনেকে কেঁদে ফেলছেন। দেখুন অনেকে কেঁদে ফেলছেন যে আমরা তো যেতে পারিনি এবং ঢাকার বুকে এরকম 1400 বছর আগের এরকম একটা এনভায়রনমেন্ট আমরা হারিয়ে যাচ্ছি। এই এনভায়রনমেন্টে ঢোকার পরে উনি হারিয়ে যাচ্ছেন। অন্যরকম একটা জগতে নিয়ে যাচ্ছে এই দৃশ্যগুলো আমাদেরকে। আসলে আমরা মনে করছি যে আমরা এখানে আসছি, সিনারিগুলো দেখে মনে হচ্ছে আমরা আসলে মানে 1400 বছর আগের একটা পরিবেশে চলে গিয়েছি। মানে আমাদের মনটা আসলে মানে অটোমেটিক্যালি আমরা একটা প্রশান্তি অনুভব করছি এই ধরনের একটা পরিবেশে আসতে পেরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর বাড়িগুলো, তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যেগুলো আমরা বইতে পড়েছি, একেবারে হুবহু সেইগুলোর সাথে মিল রেখে সেই রকম করে তৈরি করে এখানে যেভাবে একটা দৃশ্য তৈরি করা হয়েছে, এটা আসলে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার, অত্যন্ত চমৎকার আয়োজন। এবং এটা আমাদেরকে মানে একটা জিনিস যখন আমরা শুনি বা পড়াশোনা করি তখন আমাদের মস্তিষ্কে এক ধরনের প্রভাব সৃষ্টি করে। আবার আমরা যখন সচক্ষে যখন একটা সিনারি যখন দেখি, সেটা আমাদের মস্তিষ্কে আরও গভীরভাবে আমাদের মস্তিষ্কে সেই সিনারিটা আমাদের সামনে প্রবেশ করে। আমার মনে হয় যে মসজিদুত তাকওয়া সোসাইটি যে আয়োজনটা করেছে, এটা ভিন্ন ধর্মীয় একটা আয়োজন এবং আমাদের এই ইয়াং জেনারেশন এবং আমাদের সকল জেনারেশনকে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে আরও বেশি উদ্বুদ্ধ করবে। এবং মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই তো আসলে আমাদের প্রকৃত শান্তি, প্রকৃত যে আদর্শ সেটা নিহিত। এই বিষয়টি আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। এই ধরনের আয়োজন আমার মনে হয় বাংলাদেশের মসজিদ ভিত্তিক এবং রাষ্ট্রীয়ভাবে এই ধরনের আরও বেশি আয়োজন হওয়া উচিত মনে করি। বাদশাদের এটা নবী, আমাদের শেষ নবী, ওনারা সবাই জানে যে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের শিক্ষার জন্য তারা নবীরা কিভাবে তাদের জীবনযাপন করছে, কিভাবে তারা ছিল, এই অবস্থা দেখানোর জন্য দেখালাম যে এরকম ভাবে এখানে নবী থাকতেন, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থাকতেন, তার পাশে তার মুমিনুন নবী স্ত্রীদের থাকতেন। এই যে সামান্যতম জায়গার ভিতরে তারা বাস করতেছো। দাদার সাথে এসেছি, নবীজির ঘর, নবীজির মেয়ের ঘর, নবীজির স্ত্রীর ঘর, অনেক কিছুই দেখেছি। ভালো। আমি নির্মাতা হিসেবে এটা আমার রেসপন্সিবিলিটি যে আমাকে ক্রস চেক করতে হবে। তো আমি অনেক ঘাটাঘাটি করেছি, ক্রস চেকিং করেছি, আমি যেটুকু, এবং সেখানে আলেমরা ছিলেন, আমাকে মেন্টর করেছেন। তো সেটার আলোকে বেশিরভাগ রেফারেন্স আমরা মাথায় রেখে আমরা করার চেষ্টা করেছি। হুবহু এটাই ছিল এটা বলা মুশকিল, ঠিক আছে। তবে এইরকমই ছিল তাদের জীবন এবং যেসব উপকরণ আমরা রেখেছি, বরং আমরা হয়তো বেশি রেখেছি, কিন্তু ওনারা আরো কম ব্যবহার করেছে, এটা বলা যেতে পারে, কিন্তু বেশি করেননি। আমরা তো সিরাত পড়েছি, বই থেকে পড়েছি, আলোচনা শুনে রাসূল ইসলামের সিরাত জেনেছি, কিন্তু কখনো তো ছুঁয়ে দেখতে পারিনি, স্পর্শ করতে পারিনি। এটা কেন বলছি যে এই যে ভিজুয়ালাইজ হয়েছে বিষয়টা, আমি সচক্ষে দেখছি বাস্তব যে এরকম ছিল, এত সাদামাটা, এত সাধারণ ছিল। এই যে ফিলিংসটা, এটা তো বই পড়ে হতো না, এভাবে কি হতো? এই উপলব্ধিটা দেওয়ার জন্যই আমরা এই আয়োজনটা করছি। কিন্তু এই কাজটি হলো আমার জীবনের এই পর্যন্ত শ্রেষ্ঠ কাজ আমি মনে করি, এবং এটা মানে একটা মাইল ফলক ঢাকায়, বাংলাদেশের বুকে এটা একটা মাইল ফলক, আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক বিষয়। তো এটা এরকম বিষয় আরও বেশি বেশি হওয়া উচিত। রাসূল ইসলামের সিরাত জানা ব্যতীত, এটা চর্চা ব্যতীত আমরা কখনোই মুক্তি পেতে পারি না। আগামী দিনের পরিকল্পনা হলো, আমরা এটা তো করলাম, এবার আরও বৃহৎ পরিসরে অবশ্যই আমরা চাইব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এবং আমরা চাই শুধু আমরা কেন, আরও অনেকেই যেন এরকম উদ্যোগ নেন।